কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে ও জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি नाम संकीर्तनाय सर्व पाप प्रणाशनम प्रणामो दुःख शमनस्तं तं नमामि हरि परम। আমরা যে এতক্ষণ ভগবানের নাম সংকীর্তন করলাম, এই নাম সংকীর্তনের মাহাত্ম্যের কথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণন করে গিয়েছেন। নাম সংকীর্তন यैसो सर्व पाप प्रणाशनम। নাম সংকীর্তন করলে কি হয়? বলছে সমস্ত পাপের নাশ হয়। আর ভগবানকে প্রণাম করলে কি হয়? তিতাব জ্বালা নাশ হয়, দুঃখের বিনাশ হয়। যারা সর্বদা ভগবানের চরণ আশ্রয় করে পড়ে আছেন, তাদেরকে সর্বদা ভগবানই রক্ষা করেন। এই কলিযুগে হরিনাম সংকীর্তনের মাহাত্ম্য হলো সর্বাধিক, সবথেকে বেশি। কি বলছেন? যৎ ফলং নাস্তি তপস্যা ন যোগেন সমাধিনা তৎফলম লভতে সম্যক কলো কেশব কীর্তনাৎ। অন্যান্য যুগে কর্ম, জ্ঞান, যোগাদি মার্গে সাধন করে মানুষ যে পুণ্যফল লাভ করতে পারে নাই, তপস্যা করে যে পুণ্যফল লাভ করতে পারে নাই, সমাধির দ্বারা যে পুণ্যফল লাভ করতে পারে নাই, এই কলিযুগের মানুষ যারা, তারা হরিনাম সংকীর্তনের দ্বারাই সেই পুণ্যফল লাভ করিতে পারিবেন। এই কলিযুগের এমনই নিয়ম, এমনই মহিমা। ভজ্যদে সংকৃতং যোগে চিতায়া গামমত শ্রীজয়ে দাপরে কুলনাকান্তম কত্তান্তম কলো যোগে
অর্থাৎ সত্যযুগে এই নিয়ম ছিল, যে পাপ করিবে তাকে দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যেতে হইবে। ত্রেতা যুগের নিয়ম ছিল, যে ব্যক্তি পাপ করবে তাকে গ্রাম ছেড়ে অন্য গ্রামে গিয়ে বসতি করতে হবে। দ্বাপর যুগের নিয়ম ছিল, যে পাপ করিবে তাকে কুল থেকে ত্যাগ করে দেওয়া হইবে। কিন্তু কলিযুগের নিয়ম হলো, যে পাপ করিবে সেই পাপীকে পরিবার থেকে ত্যাগ করে দিবে। তাহলে আপনাকে পাপে পাইবে না। সেই পাপ থেকে মুক্তি লাভ করার জন্য এই হরিনাম সংকীর্তনের প্রবর্তক করলেন। যুগধর্ম অনুসারে আমাদের এই কলিযুগের তারক ব্রহ্ম নাম হল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অয়ং তু যুগধর্ম হি বর্ততে কস্য দুষ্কৃতম, অস্তৌ তু পুণ্ডরীকাক্ষং সহতে নিকটস্থতা। অয়ং তু যুগধর্ম, প্রতিটি যুগের যুগধর্ম পৃথক পৃথক হয়ে থাকে। সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দ্বাপরে পূজা অর্চন, আর কলিযুগে হরিনাম সংকীর্তন। প্রতিটি যুগে যুগে কিছু কিছু ধর্মের লুপ্ত হয়, আবার কিছু কিছু নতুন প্রাদুর্ভাব হয়ে থাকে। কৃত্যয় ধ্যানত বিষ্ণুম তেতায়াং যজতো মুখৈ, দাপরে পরিচর্যায়াং কলো শুদ্ধ হরি কীর্তনাৎ। তাহলে সত্যযুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দাপরে অর্চন, কলিযুগে লাভ করিবে সেই ফল, করি হরি সংকীর্তন। এই জন্যই বৃহৎ নারদীয় পুরাণে একটা কথা বলে গেছেন। কি বলছেন? হরের নাম হরে নামৈব মম জীবনম, কলো নাস্তিব্য গতির অন্যতাঃ। দেবশ্রী নারদ কি বলছেন? হরিনামই আমার জীবন, হরিনামই আমার জীবন, হরিনামই আমার জীবন। এই কলিকালে নাম ভিন্ন জীবের আর অন্য কোনো গতি নাই, অন্য কোনো গতি নাই, অন্য কোনো গতি নাই। অতএব একবার মাত্র চৈতন্যময় হরিনাম উচ্চারণ করিলে যেই ফল লাভ করেন, বিধাতা সহস্র মুখেও সেই পুণ্য ফলের কথা বর্ণন করিতে সমর্থ নহেন। তাই প্রতিটি জীবকে বলছেন, হে মনুষ্যগণ, তোমরা তোমাদের জীবনে হরিনামকে করো সার, হরিনাম করো সার, এবব সাগর হবে বালুচর, হাটিয়া হইবে পার। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। আদি পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ তেনার প্রিয় সখা অর্জুনকে নামের মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। বলছেন, ন নাম সদৃশ্য জ্ঞানম, নো নাম সদৃশ্য ব্রতম, নো নাম সদৃশ্য ধ্যানম, नो नाम सदृश फलम, नो नाम सदृश शांति, नो नाम सदृश दानम, नो नाम सदृश पुण्यम, नो नाम सदृश गति। কি বললেন? এই হরিনামের মধ্যে যাদের মন ডুবে গেছে,
হরিনামের যথার্থ অর্থ যিনি জ্ঞান লাভ করতে পেরেছেন তার মতো জ্ঞানী আর কেউ নেই। হরিনামের ব্রত যিনি নিয়েছেন, অর্থাৎ আমি প্রতিদিন 16 মালা জপ করব, আমি প্রতিদিন 1 লক্ষ হরিনাম করব, আমি প্রতিদিন 3 লক্ষ হরিনাম করব, ব্রত, এটাকে বলা হয় হরিনামের ব্রত। বলছে তার থেকে বড় ব্রত আর কেউ নেই। নাম সদৃশ্য ধ্যানম, এই নামের 16 নাম 32 অক্ষরের ধ্যান থেকে শ্রেষ্ঠ ধ্যান আর নাই। নাম সদৃশ্য ফলম, এই কলিযুগে হরিনামে যে ফল আপনাকে দান করবে আর কোনো কিছু, কোনো সৎকর্মই সেরকম ফল দান করতে পারবে না। হরিনামের দ্বারা প্রাণে যে শান্তি পাওয়া যায়, যে সুখ পাওয়া যায়, এই সুখ আর কোথায়ও পাবে না। নাম সদৃশ্য শান্তি। আবার হরিনাম দান শ্রেষ্ঠ দান, সব থেকে বড় দান, তার সমান দাতা আর কেউ নেই। নাম সদৃশ্য দানম, নাম সদৃশ্য পুণ্যম, যত প্রকার পুণ্য কর্ম করেন নামের সমান পুণ্য আপনাকে কেউ দিতে পারবে না। নাম সদৃশ্য গতিম, এবং নামের দ্বারা আপনি যে গোলক ধাম পাবেন, ভগবত ধাম পাবেন, ভগবানের কাছে যাবেন, হরিনাম আপনাকে যে গতি দান করবে অন্য কোনো দেবদেবীগণ আপনাকে সেই পুণ্য দান করতে পারবে না। নামৈব পরমা ভক্তি, নামৈব পরমা মতি, তোমার মতি নামের মধ্যে প্রবেশ করাও। নাম এর দ্বারাই নাম প্রভু সন্তুষ্ট হবেন, নাম প্রভুর কৃপাতে আপনি ভক্তি লাভ করতে পারবেন, আর ভক্তির দ্বারাই নাম প্রভুকে লাভ করতে পারবেন। তাই নামৈব পরমা ভক্তি, নামৈব পরমা মতি, নামৈব পরমা প্রীতি, নামৈব পরমা স্মৃতি। ভগবানের নামই প্রীতি জন্মাও, তাকে ভালোবাসো। নিজের ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বকে যেভাবে ভালোবাসো তার থেকে শতগুণ অধিকভাবে কৃষ্ণকে ভালোবাসো। তাই বলছেন প্রীতি, ভালোবাসো। নামৈব পরমা স্মৃতি, ভগবানের সহস্র নাম, ভগবানের 108টি নাম, এগুলি মুখস্থ করো, কণ্ঠস্থ করো। স্মৃতি, যখন তখন তুমি আবৃত্তি করতে পারবে। ভগবানের এক একটা নামের মধ্যে এক এক প্রকার শক্তি আছে। অনন্ত অনন্ত অবতার, অনন্ত অনন্ত তাহার নাম, এবং নামের শক্তিও অনন্ত প্রকারের আছে। নামৈব পরমা মুক্তি, নামৈব পরমা গতি, নামৈব পরমা শান্তি, নামৈব পরমা স্থিতি। এই হরিনামকে যারা জীবনের সার করে নিয়েছেন তাদের নৌকা, ওই দেহরূপী নৌকা, সংসার সমুদ্রে ডুববে না। হরিনাম করো সার, এ বব সাগর হবে বালুচর, হাটিয়া হইবে পার। তাই হরিনামকে সার বলা হয়েছে। জীবনের সার করো, তাহলে ইহ জন্মে শান্তি লাভ করতে পারবে, পরজন্মে গিয়েও সুখ লাভ করতে পারবে। উভয় দিকেই মঙ্গল হইবে, উভয় দিকেই কল্যাণ হবে। আদি পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ কি সুন্দর দেখেন অর্জুনকে নামের মাহাত্ম্য কথা বর্ণন করে গিয়েছেন। নামৈব কারণম জন্তু, নামৈব প্রভুরেব চ, নামৈব পরমারাধ্য, নামৈব পরম গুরু। নামের দ্বারাই নামীকে পাবেন। তাই নামটি হলো পরম আরাধ্য বস্তু, নামই হলো আমাদের পরম গুরু, নামই হলো আমাদের জগৎগুরু। বন্দে কৃষ্ণ
জগৎগুরু। আর কেউ জগৎগুরু নয়, একমাত্র কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, তিনি হলেন জগৎগুরু। তাই নামৈব পরম গুরু। আমরা গুরু কৃপায় গুরুদেবের মুখ হইতে আমাদের কর্ণেতেই হরিনাম প্রবেশ হয় এবং সেই হরিনামের দ্বারা জীবের মঙ্গল হয়ে থাকে, কল্যাণ হয়। বৃহৎ নারদীয় পুরাণের 38 অধ্যায়ের 126 নম্বর শ্লোকেতে বলছেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তিব্য 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 গতির অন্যতা। 3 বার করে কেন বলছেন? সুধীর নিশ্চয় করার জন্য বলছেন। অতি ধ্রুব কথা, অতি সত্য কথা, তাই 3 বার বলছেন। এই কলিকালে একমাত্র হরিনামই সার, হরিনামই সার, হরিনামই সার। কলিকালে নাম ভিন্না, জীবের আর অন্য কোনো গতি নাই, অন্য কোনো গতি নাই, অন্য কোনো গতি নাই। বৃহৎ নারদীয় পুরাণে ও ভাগবতের মতন নামের মহিমা বর্ণন করে গিয়েছেন। যথা কচন্দিত যত নামিং কীর্তয়েদ বা সুতয়পি বা পাপনয়পি বিশুদ্ধম সুশুদ্ধং মোক্ষণম বাপ্নহায়। যে কোনো প্রকারে হোক, ভগবানের নাম উচ্চারণ করলে, ভগবানের নাম কীর্তন করলে, ভগবানের নাম শ্রবণ করলে মানুষ সর্বপ্রকার পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। যে কোনো প্রকারে বলতে, কোনো মানুষের নাম যদি ভগবানের নামের সঙ্গে থাকে তথাপিও কল্যাণ। কোনো গ্রামের নাম, কোনো শহরের নাম, কোনো স্থানের নাম, কোনো ব্যক্তির নাম, তথাপিও কল্যাণ। যে কোনো প্রকারে হোক, ভগবানের নাম উচ্চারণ করলেই আমাদের মঙ্গল, আমাদের কল্যাণ। তে সৌভাগ্য মনুষ্য কৃতার্থম নৈব নিশ্চিতম স্মরন্তি ये মরন্তি হি হরির নাম কলো যুগে। হে রাজন, লঘু ভাগবতামৃতম গ্রন্থেতে বর্ণন করা আছে, কলিযুগে যাহারা হরিনামকে স্মরণ করেন, হরিনাম ধ্যান করেন, হরিনামকে অন্যকে স্মরণ করার উপদেশ দেন, মানুষের মধ্যে তারা হলো ভাগ্যবান, তারাই ধন্য। আর যারা হরিনাম সর্বদা কীর্তন করেন, তাদের মহিমার কথা আর কি বলবো। তবে বৈষ্ণব চিন্তামণি নামক গ্রন্থেতে আলোচনা করা আছে, আঘাত চিতি স্মরণম বিষ্ণু আহ্বানম সনেম সাধতে তৃষ্ট স্পন্দন মার্তেন কৃষ্ণস্থো তথোবরম। শ্রী বিষ্ণুর নাম স্মরণ মাত্রই মানুষের ভববন্ধন ছিন্ন হয়ে যায়। স্মরণ ক্রিয়া এতটাই শক্তি। কেউ যদি মনে মনে ইচ্ছা করেন যে আজকে আমি ভগবানের নাম সংকীর্তন করব, তাতেই জীবের কল্যাণ হয়ে যায়। সংকীর্তন করার সময় আমাদের ঠোঁট দুইটি স্পন্দিত হয়। এর দ্বারা কি হয়? আমাদের দেহ থেকে সমস্ত পাপগুলি বেরিয়ে যায় এবং ভববন্ধন মোচন হয়। অতএব স্মরণ অপেক্ষা কীর্তনকে আরো শ্রেষ্ঠ বর্ণন করে গিয়েছেন। মহাজনগণ বলছেন যে নাম জপ হইতেও কীর্তনকে আরো শ্রেষ্ঠতা দিয়েছেন। কোথায় দিয়েছেন? বলে শ্রী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থেতে লেখা আছে। আচ্ছা বলুন তো, কীর্তন কাকে বলা হয়?
কেউ যদি প্রশ্ন করে যে কীর্তন কাকে বলা হয়, কীর্তন কাকে বলে, তখন সিদ্ধান্ত দিলেন আমাদের মহাজনগণ, নাম লীলা গুণাদীনাম উচ্চৈ ভাসত কীর্তনং। ভগবানের নাম বা ভগবানের লীলা কথা বা ভগবানের গুণগান, ভগবানের রূপমাধুরী, বেণুমাধুরী, গুণমাধুরী যদি কেউ উচ্চস্বরে বলেন তাহলে সেটা হয় কীর্তন। আর তার সঙ্গে যদি খুল করতাল বিভিন্ন যন্ত্র বাজানো হয় তখন তাকে বলা হয় সংকীর্তন। কীর্তন আর সংকীর্তনের মধ্যে এটাই হলো পার্থক্য। ব্রহ্মাণ্ড পুরাণে হরিনামের মহিমার কথা উল্লেখ করতে গিয়ে বললেন, সহস্র নামনং পুণ্যানাম তীরাত্রাবৃতিতো যৎ ফলম একাবৃত্তাং তু কৃষ্ণস্য নামৈক্যং প্রয়শ্চতি। ভগবানের পবিত্র নাম, সহস্র নাম 3 বার পাঠ করলে, ভগবান বিষ্ণুর সহস্র নাম 3 বার পাঠ করলে যেই ফল পাওয়া যায়, শ্রীকৃষ্ণের নাম 1 বার মাত্র উচ্চারণ করলে সেই ফল পাওয়া যায়। বিষ্ণু নাম 3000 বার উচ্চারণ করলে যেই ফল পাওয়া যায়, 1 বার কৃষ্ণ নাম উচ্চারণ করলে সেই ফল পাওয়া যায়। এতটাই কৃষ্ণ নামের মধ্যে শক্তি আছে। প্রভাসখণ্ড নামক গ্রন্থেতে বলছেন, নামনা মুখোতরং নামং মুখ্যং তে পরম তপঃ প্রাশ্চিত্রম শশনং পাপানাং মোচনং পরামহ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে পরন্তপগণ, আমার সকল নামের মধ্যে কৃষ্ণ নামই শ্রেষ্ঠ। আমার অনন্ত অনন্ত অবতার, অনন্ত অনন্ত নাম আছে, তার মধ্যে শ্রেষ্ঠ হলো কৃষ্ণ নাম। ইহা অশেষ পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ জানবে। এই নাম সবাইকে মুক্তি প্রদান করিয়া থাকেন। এই নাম সবাইকে পরম গতি প্রদান করিয়া থাকেন। তাই তো কলির সন্তরণ উপনিষদে লেখা আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে কি আছে? 16টি নাম আছে আর 32টি অক্ষর আছে। ইতি সুরসংক নামনা কলি কলমাশ নাশনম। এই কলিযুগের কলমশকে নাশ করবে এই 16টি নাম। সুরসে তানি নামানি দা ত্রিংশদ বর্ণকানি। এখানে 16টি নামের মধ্যে 32টি অক্ষর আছে। অনন্ত সংহিতা নামক গ্রন্থেতে বললেন, কলো যোগে মহামন্ত্র সন্মত জীব তার নেই। বর্তমান জগতে বিভিন্ন সম্প্রদায়েরা বিভিন্নভাবে নাম সংকীর্তন, অষ্টপ্রহর নাম যজ্ঞ করে যাচ্ছেন, কিন্তু কলির সন্তরণ উপনিষদ, ঋগ্বেদ আর অনন্ত সংহিতা,
এই তিনটি গ্রন্থেতে আমাদেরকে প্রমাণ দিচ্ছেন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটাই হলো প্রকৃত কলিগ যুগের তারক ব্রহ্ম নাম। এটাই হলো কলিযুগের প্রকৃত হরিনাম মহামন্ত্র। এছাড়া আর কোনোটাই ঠিক নয়। যে যা করে যাচ্ছে তার পরম্পরা অনুসারে, সেটা সুসিদ্ধান্ত নয়। সুসিদ্ধান্তগুলো তো শাস্ত্রে সুনিপুণভাবে নিরূপণ করে দিয়েছেন। অগ্নিপুরাণে পর্যন্ত এই হরিনামের মহিমার কথা বলে গিয়েছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, রটন্তি হেলায়া বাপি তে কত্তাতানং নশকসায়াম। তুমি যেভাবেই হোক এই 16 নাম 32 অক্ষর যদি কীর্তন করো, তাহলে তোমার মঙ্গল, তোমার কল্যাণ, তোমার পাপের নাশ হইবে। যত কৃত্যে দশমি বর্ষে ততয়াং হানায়ন তৎ দাপরে তচ্চ মাসে নহো অহো রাত্রি তৎকলো। বিষ্ণু পুরাণের 6ষ্ঠ স্কন্ধের 2য় অধ্যায়ের 15 নম্বর শ্লোকেতে বললেন, সত্যযুগের যে তারক ব্রহ্ম নাম ছিল, সত্যযুগেও তারক ব্রহ্ম নাম ছিল, কিন্তু অন্যভাবে। সত্যযুগের তারক ব্রহ্ম নাম সত্যযুগের মানুষ 10,000 বৎসর কীর্তন করিয়া যেই ফল লাভ করতে পারে নাই, বা যে ফল লাভ করতে পেরেছিল, সত্যযুগের তারক ব্রহ্ম নাম সত্যযুগের মানুষ 10,000 বৎসর জপ করার পরে যে ফল তারা পেয়েছিল, ত্রেতাযুগের মানুষ তো কেবল 6 মাস ত্রেতাযুগের তারক ব্রহ্ম নাম জপ করে সেই ফল পেয়েছিল। আবার দাপর যুগের যে তারক ব্রহ্ম নাম ছিল, সেটা 1 মাস কীর্তন করে মানুষ সেই ফল লাভ করতে পেরেছিল। আর ওই ফলই হুবহু সেম টু সেম লাভ করতে পারবে কলিযুগের মানুষ অহোরাত্র, অষ্টপ্রহর, 1 দিন 1 রাত্রি। অষ্টপ্রহর নাম সংকীর্তনের দ্বারা তিনি সেই ফল লাভ করতে পারবেন। তার সত্যযুগ তারক ব্রহ্ম নাম ছিল, ত্রেতাযুগ তারক ব্রহ্ম নাম ছিল, দাপর যুগ তারক ব্রহ্ম নাম ছিল, আর কলিযুগে তো আছেই। আমরা কলিযুগের মানুষ দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, স্বয়ং নিজেরাও করে যাচ্ছি। সত্যযুগে 10,000 বৎসর তারক ব্রহ্ম নাম করে যে ফল পেয়েছিল, ত্রেতাযুগের মানুষ 6 মাস সেই তারক ব্রহ্ম নাম করে ফল পেয়েছে। দাপর যুগের মানুষ 1 মাস অর্থাৎ 30 দিন সেই নাম করে ফল পেয়েছে। আর কলিযুগের মানুষ অহোরাত্র করে সেই ফল পাবে। এই জন্যই অষ্টপ্রহর নাম সংকীর্তন। অষ্টপ্রহর নাম সংকীর্তনের বিধানটা এই জন্যই মহাজনগণ দিয়ে গিয়েছেন, আমাদের মহাজনগণ করেছেন। দেখো, অন্যান্য নাম 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার বললে পরে বিরক্ত হয়ে যায়। এক নাম কবার বলবো? কিন্তু হরিনাম যতই করবেন ততই মধুর হইতে মধুর লাগে, বিরক্ত অনুভব হয় না, বিরক্ত লাগে না। তাহলে নামের মধ্যে কি মধু আছে, কি অমৃত দিয়ে এই কৃষ্ণ অক্ষর 2টি তৈরি করেছেন। মধুর মধুরমিতি মঙ্গলম মঙ্গলানম সফলম নিগমাবল্লী তত্ফলং চিত্তে প্রস্বরূপম সক্রিদাপি পরিজ্ঞাতি শ্রদ্ধায়া হেলয়া বা ভিগুবরৌ নরমাত্রম তারয়িতে কৃষ্ণ নামঃ। ব্রহ্মা ভিগু ঋষিকে বলেছিলেন, হে ভিগুবর, সমস্ত মঙ্গলের মঙ্গল
সকল মধুর হইতেও মধুর, সকল নিগমলতার মনোহর ফল চৈতন্য স্বরূপ অর্থাৎ ব্রহ্মস্বরূপ যে কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নাম যদি কেউ হেলাতে করে, অশ্রদ্ধায় করে, তথাপিও তার মঙ্গল। দৃষ্টান্ত কাকে দিয়ে? শিশুপাল। শিশুপাল হেলায় অশ্রদ্ধায় কৃষ্ণ নাম করত, কিন্তু তথাপিও তার মঙ্গল হলো, তার মুক্তি হলো, সে উদ্ধার হয়ে গেল, তারই জীবাত্মা পরমাত্মাতে মিলিত হয়েছিলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধের 2য় অধ্যায়ের 14 নম্বর শ্লোকেতে লেখা আছে, সাংকেতম পরিহাস্যম স্তূবম হেলনম মে ববা বৈকুণ্ঠ নাম গ্রহণম শেষাজ্ঞ হরহ বিদু। আপনি সংকেত করিয়াই হরিনাম করুন। সংকেত করিয়া বলতে পুত্রাদির নাম। কেউ কারো ছেলের নাম রেখেছে গোবিন্দ, মাধব, কেশব, দামোদর, মুকুন্দ, বাসুদেব, তাই না? কৃষ্ণ, নারায়ণ, তাতেও লাভ, তাতেও মঙ্গল, তাতেও কল্যাণ। এই জন্য বলছে সংকেত করিয়াও যদি কেউ ভগবানের নাম গ্রহণ করে, পরিহাস পূর্বক যদি কেউ ভগবানের নাম গ্রহণ করে, গীত আলাপের মাধ্যমেও যদি কেউ ভগবানের নাম গ্রহণ করে, পুরাণ আদি শাস্ত্র আদি পাঠের মধ্যেও যদি কেউ ভগবানের নাম গ্রহণ করে, কিংবা হেলা অবজ্ঞায় যদি কেউ ভগবানের নাম গ্রহণ করে, বুঝলেন, তথাপিও তার মঙ্গল। অসীম পাপরাশি তার বিনিষ্ট হয়ে যাবে। তার প্রকৃত উদাহরণ কোথায় আছে? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে অজামিলের চরিত্রেতে দেওয়া আছে। অজামিল নামক ব্রাহ্মণ সন্তান মৃত্যুকালে স্বীয় বেশ্যার গর্ভজাত পুত্রের নাম তিনি নারায়ণ রেখেছিলেন। পুত্রকে ডাকতে গিয়ে নামের ছলে নারায়ণ 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 উচ্চারণ করেছিলেন। শ্রীহরি পরম দয়াল, পরম করুণাময়, কৃপাময়। নারায়ণ তখন বৈকুণ্ঠ হইতে ভক্তদেরকে পাঠিয়ে দিলেন, দূতদেরকে, যাও যমের দূত থেকে তাকে মুক্ত করো। অজামিল আসন্ন মৃত্যুর সময়ে আমার নাম উচ্চারণ করেছে, অতএব বৈকুণ্ঠ ধামেই তাকে নিয়ে আসো। সে ঘোর পাপী ছিল অজামিল। মৃত্যুকালে পুত্রর ছলে নারায়ণের নাম ডাকলো বলে শেষে দেখা গেল তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হয়েছিলেন। তাহলে যারা শ্রদ্ধার সহিত নাম করতেছেন, যারা প্রেমের সহিত হরিনাম করতেছেন, যারা ভক্তির সহিত হরিনাম করতেছেন, তাদের যে কি লাভ হইবে, কি ফল হইবে, ব্রহ্মা বলছেন তা আমিও চতুর্মুখে বর্ণন করতে সমর্থ নই। মহাপ্রভু তো তিনার শিক্ষাষ্টকের মধ্যে হরিনামের এত সুন্দর মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। মহাপ্রভুর মুখনিসৃত বাণী শিক্ষা অষ্টক, মহাপ্রভুর মুখাব্জ বিগলিতম বাণী শিক্ষাষ্টক। সেখানে নামের মহিমা বলতে গিয়ে মহাপ্রভু কি বলেছিলেন? চেতো দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম আনন্দাম্বুধিবর্ধনম পতিপাদং পূর্ণামৃতস্বাদনম
सर्वात्मं स्नापनं परम विजयते শ্রীকৃষ্ণ সংকীর্তনম। মহাপ্রভুর শিক্ষাষ্টকের প্রথম শ্লোকই হলো এইটি। বলছেন যে কৃষ্ণ নাম সংকীর্তন করলে পরে চিত্তরূপী দর্পণ মার্জিত হয়, অর্থাৎ চিত্তের মধ্যে যে আমাদের দুর্বাসনা আছে, কুবাসনা আছে, কুসংস্কারগুলো আছে, এই সর্ববিধ দুর্বাসনা ধ্বংস হয়ে যায়, দূরীভূত হয়ে যায়, চিত্ত নির্মল হয়ে যায়, চিত্ত উজ্জ্বলতা লাভ করে। যাহা ভব মহাদাবাগ্নি নির্বাপন করে, অর্থাৎ আমাদের সংসারের যে আপদ বিপদ অমঙ্গল, নিখিল পাপ তাপ বিনাশ করে, আর জীবকে ভববন্ধন হইতে মোচন করে এই হরিনাম। যাহা কল্যাণ রূপ কুমুদের জ্যোৎস্না বিতরণ করে থাকেন, অর্থাৎ জীবের সর্ববিধ অমঙ্গলকে সরিয়ে মঙ্গল বিধান করে থাকেন। যাহা বিদ্যারূপ বিদয় বিধি বধূর জীবন স্বরূপ। বিদ্যারূপ বধূ বলতে কি বুঝাচ্ছেন? বলছেন যে পরম তত্ত্ব জ্ঞান প্রদান করেন, যাহা আনন্দ সমুদ্র বর্ধন করে থাকে। যে হরিনামের পদে পদে শুধু খালি রস আর রস আছে, সমস্ত রস আস্বাদন করাই হলো পূর্ণ অমৃতের আস্বাদন প্রদানকারী এই হরিনাম। হরিনাম যতক্ষণ শ্রবণ করবেন, যতক্ষণ কীর্তন করবেন, ততক্ষণ সর্বেন্দ্রিয় আপনার তৃপ্তি লাভ করবে। এই শ্রীকৃষ্ণ সংকীর্তন সর্বোত্তভাবে সর্বোপরি বিজয় প্রাপ্ত করিয়াছেন। তাই মহাপ্রভু বলছেন, জয় হোক শ্রীকৃষ্ণ সংকীর্তনের, জয় হোক শ্রীকৃষ্ণ সংকীর্তনের, জয় হোক। শ্রীকৃষ্ণ সংকীর্তনের জয় মহাপ্রভু ঘোষণা করেছেন। শ্রী ভাগবত সন্দর্ভ নামক গ্রন্থেতে বলছেন, সংকীর্তন কাকে বলে জানো? বহুবি মিলিত্বা কীর্তনম সংকীর্তম ইতি উচ্যতে। একজনে কীর্তন করলে তাকে সংকীর্তন বলা হয় না, খুল করতল বাজাইও করল। অনেকজনে মিলিত হইয়া যদি কীর্তন করা হয় তবে তাকে সংকীর্তন বলা হয়। তত্ত্ব চমৎকার বিশেষ পুষ্পাত পূর্বন্তম অপি ধিকম ইতি জ্ঞেয়ম। বহু লোক একত্রে মিলিত হইয়া মৃদঙ্গ করতালি যুগে উচ্চস্বরে কৃষ্ণ নাম কীর্তনকে সংকীর্তন বলা হয়ে থাকে। কীর্তন অপেক্ষা সংকীর্তন শ্রেষ্ঠ। যেহেতু সংকীর্তনে অতি অদ্ভুত আনন্দ হয়ে থাকে, সংকীর্তনের দ্বারা আনন্দর অধিকতর পরিমাণে লাভ করা যায়। বস্তুত সংকীর্তন এত মধুর যে এই সংকীর্তন শ্রবণ দ্বারা পাষাণের চিত্ত দ্রবীভূত হইয়া যায়। এই জন্য দিন রাত্রির মধ্যে অন্তত 4 বার শ্রী হরি সংকীর্তন অবশ্য করণীয়। কখন কখন বললেন? প্রাতে চ অর্ধরাত্রে চ মধ্যাহ্নে চ দিবসক্ষয়ে সংকীর্তনং হরি জ্যেষ্ঠ তে তরন্তি ভবার নব। আমরা এই ভবার নবে পরে আছি। যাহারা প্রতিদিন প্রাতকালে হরিনাম সংকীর্তন করেন, মানে মঙ্গল আরতি, যারা শৃঙ্গার আরতিতে হরিনাম করেন,
যারা মধ্যাহ্ন সময়ে হরিনাম করেন ভোগারতি কীর্তন, যারা সন্ধ্যাকালে সন্ধ্যা আরতির সময় হরিনাম কীর্তন করেন, যারা রাত্রি শয়নের সময় হরিনাম সংকীর্তন করে করে শয়ন করেন, বলছেন তারা তো ভব সমুদ্র এমনি পার হয়ে যাবে, ভবার নব ভম সমুদ্র তারা অনাহাসে উত্তীর্ণ হয়ে যাবেন। ভবার নবে পরিয়া মোর আকুল পরাণ, কিসে পার হইব আমি না জানি সাঁতার। শ্রী গুরুদেব বললেন, তুমি যদি হরিনাম করতে পারো তাহলে তোমার এই ভব সমুদ্রের উপরে একটা সুন্দর পুল হয়ে যাবে। তুমি অনাহাসে পায়ে হেঁটে তুমি চলে যেতে পারবে। এই হরিনামের মহিমার কথা তো মহাপ্রভু নামাচার্য হরিদাস ঠাকুরকে দিয়ে জগতে প্রচার করিয়েছেন। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে তাহা আলোচনা করা আছে। মহাপ্রভু নামের মহিমা নামাচার্য হরিদাসকে দিয়ে প্রচার করিয়েছিলেন। কোন এক সময় নামাচার্য হরিদাস ঠাকুর উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করিতে করিতে খড়ি নদীর তীর দিয়ে তিনি যাচ্ছিলেন। তখন এক অধম ব্রাহ্মণ এসে হরিদাস ঠাকুরকে নিষেধ করল, এই সকাল সকাল এত চেঁচাচেঁচি করে হরিনাম করছো কেন? আমাদের ঘুমের অসুবিধা হয়, মনে মনে কীর্তন করলে হয় না? ঘরে বসে কীর্তন করলে হয় না? নদীর পাড়ে পাড়ে হেঁটে যাচ্ছ আর চিৎকার করে করে কীর্তন করছো। এইভাবে বলতে শুরু করেছে। নামাচার্য হরিদাস ঠাকুর বললেন, হে ব্রাহ্মণ, আমি শাস্ত্রেতে পেয়েছি, লেখা আছে, উচ্চ করিয়া লইলে শতগুণ পুণ্য হয়। দোষ তো না কহে শাস্ত্রে, গুণ যে বর্ণয়। আপনি তো আমাকে দোষের কথা বলছেন, কিন্তু শাস্ত্রে তো দোষের কথা বলে নাই। শাস্ত্রে বলছে জপকারী হইতে সংকীর্তনকারীর ফল বেশি। কেন জানো? যিনি জপ করবে সেই একা উদ্ধার হবে, আর যিনি কীর্তন করবেন তিনি তো উদ্ধার হইবেন, আর যারা যারা তার কীর্তন শ্রবণ করবে তারাও উদ্ধার হইবে। অতএব কোন শাস্ত্রী তো কীর্তনকে ছোট জ্ঞানে দেখেন নাই, কীর্তন করা দোষ একথা বলেন নাই। উচ্চস্বরে করলেন নিজের হইল। অতএব গুণটার কথাই বর্ণন করেছেন। হে বিপ্রবর, আপনি কেন উচ্চস্বরে কীর্তনের মধ্যে দোষ দেখতেছেন? আপনি কি কখনো ভাগবত পড়েছেন? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের 34 অধ্যায়ের 18 নম্বর শ্লোকেতে লেখা আছে, যত নাম গৃহ্ণনম অখিলানম শ্রুতনাত্মনে বচৌ সদ্যং পুনাতি কিং ভূয়ো তস্য পৃষ্টং পদাদিহিতে। যে ব্যক্তি ভগবানের নাম উচ্চারণ করেন তিনি নিজে উদ্ধার হইবেন, এবং যারা যারা শ্রবণ করতেছেন এই সমস্ত শ্রোতা, এই সমস্ত শ্রোতাবৃন্দদের কেউ নিয়ে তিনি উদ্ধার হইবেন, অর্থাৎ তাদেরকেও তিনি উদ্ধার করতে সমর্থ হবেন। শুনো বিপ্র, শুনো, তুমি রাগ করিও না। তর্কের দ্বারা কখনো শাস্ত্র সিদ্ধান্তকে খণ্ডন করা যায় না, যাবে না। কিন্তু আমি যদি শাস্ত্র সিদ্ধান্তের কথা বলি তাহলে আপনার মতকে আমি খণ্ডন করতে পারব। শুনো বিপ্র, সকৃতি শুনিলে কৃষ্ণ নাম,
পশু পাখি কীট পতঙ্গ যায় বৈকুণ্ঠ ধাম। শোন বিপির সকৃতসু নীলে কৃষ্ণ নাম। পশু পাখি কীট যাইবে বৈকুণ্ঠ ধাম। পশু পাখি কীট আদি বলিতে না পারে, শুনিলে হরি নাম তারা যাবে তরে। শুনিলে হরি নাম তারা যাবে তরে। উচ্চ করি করিলে উচ্চ করি করিলে গোবিন্দ সংকীর্তন। যন্ত্র মাত্র শুনি আসে পায় বিমোচন। মাত্র শুনি আসে পায় বিমোচন। জিহ্বা পাইয়া নর বিনা আর অন্য প্রাণী নাহি পারে বলিতে কৃষ্ণ হেন ধ্বনি। জপিলে সে কৃষ্ণ নাম তারা সব তরে। উচ্চ সংকীর্তন হয় পর উপকারে। অতএব উচ্চ করি করলে সংকীর্তন। শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে কন। শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে কন। জপ কর্তা হইতে উচ্চ সংকীর্তনকারী। শতগুণ অধিক পুণ্য পুরাণেতে ধরি। শতগুণ অধিক পুণ্য পুরাণেতে ধরি। একবার হরি নামে যত পাপ হরে। পাপীর সাধ্য নাহি তত পাপ করে। পাপীর সাধ্য নাহি তত পাপ করে। অতএব হে ব্রাহ্মণ কুমার, আমি যে উচ্চস্বরে হরিনাম করতেছি এটা কোনো দুঃসবহ নয়। আচ্ছা হে ব্রাহ্মণ কুমার, তুমি কি কখনো নারদ পুরাণ পড়েছ? নারদ পুরাণে প্রহ্লাদ উপাচ লেখা আছে, জপতো হরি নামানি স্থানে কীর্তন শত গুণাধিকঃ আত্মনাঞ্চ পুণ্যান্তুশ্চ জপন শ্রুতিন্ন পুণ্যাতি চ। অতএব ভগবানের নাম সংকীর্তন করলে জপকারী হইতেও 100 গুণ বেশি ফল লাভ করা যায়। যিনি হরিনাম জপ করেন তাহা হইতে উচ্চস্বরে কীর্তনকারী ব্যক্তি যে শতগুণ শ্রেষ্ঠ পুণ্য ফল বেশি পায়, একথা সর্বশাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। যেহেতু
জপকর্তা কেবলমাত্র নিজেকেই পবিত্র করেন, আর উচ্চস্বরে কীর্তনকারী ব্যক্তি তিনি নিজেকে এবং শ্রোতাকে উভয়কেই মঙ্গল সাধন করিয়া থাকেন। তাই তাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। বিষ্ণু ধর্মোত্তর নামক একখানা গ্রন্থ আছে, সেখানে কি লেখা আছে জানেন? সর্বত্র শক্তিযুক্তৈষ দেব দেবস্য চক্রিণ যথা বিধি রুচয়তে নাম ততে সর্বেষু কীর্তয়ে। সর্বশক্তি প্রদানকারী, সর্ব অভিষ্ট দানকারী হল দেবদেব চক্রপাণি ভগবান বিষ্ণু। যে কোনো নাম আপনি কীর্তন করুন, তাতেই আপনার মঙ্গল হবে। আমাদের মধ্যে অনেকেই গান না, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন। যে কোনো নাম ভগবানের, যে কোনো ভগবানের অনন্ত অনন্ত নামের মধ্যে গাইবেন, এতেই আপনার মঙ্গল, এতেই আপনার কল্যাণ। সর্বত্র সিদ্ধমাপ্নুতি মাপনীতি কত্যতাং যত, সর্বানুতানি নামানি পরস্য ব্রহ্মণ্য হরে। পরম ব্রহ্ম শ্রীহরির সকল নামেরই সিদ্ধি আছে, সার্থক আছে। এক একটা নামের এক এক প্রকার ফল লাভ করা যায়। বৃহৎ বিষ্ণু পুরাণে এই হরিনামের মহিমার কথা আলোচনা করতে গিয়ে বললেন, নামনৈ অসি যাবতিক শক্তি পাপ নির্বারণে হরে, তাবৎ কর্তনম ন শক্যন্তি পাতকং পাতকী জন। পাপ হরণ করতে হরিনামের মধ্যে যে শক্তি আছে, বলছেন পাপীগণ সেই পরিমাণে পাপ তারা করতেই পারে না। এতটাই শক্তি এই নামের মধ্যে আছে। লঘু ভগবতামৃতম গ্রন্থেতে বলছেন, বর্তমানান্ত ইয়ৎ পাপং ইয়ৎ ভূতং ইয়ৎ ভবিষ্যতি তৎসর্বং নির্দয়তায় আশু গোবিন্দায় আনলম কীর্তনা। আপনি বর্তমানে যে পাপ করেছেন, আপনি অতীতে যে পাপ করেছেন, বা ভবিষ্যতে যে পাপ করবেন, এই সমস্ত পাপরাশি ভগবানের নামরূপী অনলে ভস্মীভূত হয়ে যায়। যারা হরিনাম সংকীর্তন করেন তাদের শরীরে বিন্দুমাত্র পাপ থাকে না। ব্রহ্মবৈবর্ত পুরাণেতে বললেন, সর্ব পাপ প্রশমনম সর্ব উপদ্রব্য নাশনম, উপদ্রব নাশনম, সর্ব দুঃখ ক্ষয়করং হরিনামানুকীর্তনম। হরিনাম সংকীর্তন কি করে? সর্বপ্রকার পাপকে ধ্বংস করে, সর্ববিঘ্ন নাশ করে, দুষ্ট গ্রহের নিবারণ করেন, গ্রহ দৃষ্টি পর্যন্ত। সর্ব দুঃখ দূরীভূত হয় হরিনামের দ্বারা। ভগবান নিজেই স্বয়ং নিজের মুখে বিষ্ণু জামল নামক গ্রন্থেতে বলে গিয়েছেন, তিনি বলছেন, যারা শ্রদ্ধার সহিত আমার নাম কীর্তন করে, আমি তাদের কোটি কোটি জন্মের পাপ অপরাধ সব নাশ করে দেই। মম নামানি লোকে अस्मिन् শ্রদ্ধায়া যস্তু কীর্তয়ে তস্য অপরাধম কুটিস্থ ক্ষমম ইবম ন সংশয়। এই সংসারে যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক আমার নাম সংকীর্তন করেন, আমি তো তাহার কোটি কোটি অপরাধ, কোটি কোটি জন্মের পাপকে ক্ষমা করে দিই। এটা তোমরা নিশ্চয়ই করে জানিও। নন্দী পুরাণেও হরিনামের মহিমার কথা আলোচনা করতে গিয়ে বললেন, সর্বত্র সর্বকালেষু যে অপি কুর্বন্তি পাতকং
নাম সংকীর্তন কৃত্বা জান্তি বিষ্ণু পরম পদম। সর্বত্র সর্বসময়ে যাহা প্রায় খালি মহাপাপাচরণ করে যাচ্ছে, আরে ওই রকম ব্যক্তিও যদি নাম সংকীর্তন শ্রবণ করে অথবা কীর্তন করেন, তাহলে তাহাকেও ভগবান বিষ্ণু পরম পদ প্রদান করিয়া থাকেন। গোবিন্দমিতি তথা প্রত্যং বা ভক্তি বিবর্জয়েৎ দহন্তে সর্ব পাপানি যুগাগ্নি নিবৃত্তত। প্রলয়া অনল যেমন সমস্ত বিশ্বকে দগ্ধ করিয়া ফেলে, তদ্রূপ ভক্তিতে হোক আর অভক্তিতে হোক, শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ নাম সংকীর্তন করা মাত্রই ওই ব্যক্তি সর্বপাপ ভস্মীভূত হইয়া যায়। স্কন্দ পুরাণে হরিনামের মহিমার কথা আলোচনা করতে গিয়ে বললেন, গোবিন্দ নামনা যত কশ্চিৎ নরো ভবন্তি ভূতলে সংকীর্তনা দেব তস্যাপি পাপং জান্তি সহস্রধা। এই সংসারে যদি কোনো ব্যক্তির নামও গোবিন্দ থাকে, কোন ব্যক্তির নাম কৃষ্ণ, মাধব, নারায়ণ, কেশব, দামোদর, তাকেও যদি কেউ আহ্বান করে ডাকে, এই গোবিন্দ এদিকে আয়, এই মাধব এদিকে আয়, বলছেন তথাপিও পাপীর পাপ নাশ হইবে। মানুষকে সম্বোধন করেও যদি ডাকা হয়, তথাপিও পাপীর পাপরাশি ধ্বংস হইয়া যাইবে। কারণ নামটা তো ভগবানের নামের সঙ্গে। এই জন্য ভগবানের নামের মহিমার কথা লঘু ভাগবতামৃততে খুব সুন্দর বলছেন। গকটি দানং গ্রহণে খগশ্চ প্রয়াগে গঙ্গা দুকং কল্পবাস যজ্ঞ অযুক্তং মেরু সুবর্ণ দানং গোবিন্দ কীর্তনে সম্যক শতাংশই। সূর্যগ্রহণের সময় যদি আপনি কুরুক্ষেত্রে গিয়ে স্নান করে 1 কোটি গাভী দান করেন, চন্দ্রগ্রহণের সময় যদি আপনি কাশীতে গিয়ে গঙ্গা স্নান করেন, মাঘ মাসে প্রয়াগে গিয়ে ত্রিবেণী সঙ্গম যদি কল্পকাল বাস করেন, 10,000 সংখ্যক যজ্ঞ করেন, সুমরু সদৃশ্য সুবর্ণ দান করেন, এই সমস্ত পুণ্য ফল একত্র করলেও ভগবানের নামের সমান ফল দিতে পারবে না। এই সমস্ত পুণ্য হইতেও 100 গুণ বেশি পুণ্য ফল আপনি লাভ করতে পারবেন এই হরিনাম সংকীর্তনের দ্বারা। এই জন্যই বলছেন হরিনামকে জীবনের সার করার জন্য। বিষ্ণু ধর্মোত্তর নামক গ্রন্থতে লিখা আছে, জিতন্তেন জিতন্তেন জিতন্তেনে ইতি নিশ্চয় জিব্রাগ্রে বর্ততে জৈস হরির ইতি অক্ষরদ্বয়। যাহাদের জিহ্বা অগ্রে হরি এই 2টি অক্ষর, কৃষ্ণ এই 2টি অক্ষর, রাম এই 2টি অক্ষর, বিষ্ণু এই 2টি অক্ষর সর্বদা বিরাজ থাকে। আরে তিনি তো ভগবানকে বশীভূত করে ফেলেছেন। নিশ্চয়ই ভগবান তাহার বশে এসে গেছেন, নিশ্চয়ই তিনি ভগবানকে বশ করিয়া আসেন। বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে বলছেন, কেউ যদি কাউকে উপহাস বা পরিহাস ছলেও
কৃষ্ণ নাম উচ্চারণ করে তাহা হলেও সে ধন্য। অতএব তাকে আমি নমস্কার করি। পরিহাস উপহাসাদি বিষ্ণু গৃহ্ণন্তি নাম যে কিতার্তা তে অপি মনোজা স্তব্ধম অপি হি নমো নমঃ। কোন স্থানের নাম কেশবপুর, কোন স্থানের নাম মাধবপুর, কোন স্থানের নাম গোবিন্দপুর, কোন স্থানের নাম কৃষ্ণপুর, কোন স্থানের নাম রাধাপুর। তো এইভাবে স্থানের নাম অনুসারেও যদি কেউ ভগবানের নাম সংকীর্তন করেন তাহলে তার মঙ্গল, তার কল্যাণ সাধন হইয়া থাকে। হরিনাম করার জন্য বিশেষ কোনো নিয়ম নেই। সর্বদা সর্বকালে সর্ব অবস্থায় হরিনাম করা যায়। বিষ্ণু ধর্মোত্তর নামক গ্রন্থেতে বলছেন, ন দেশ নিয়ম নাস্তি, ন কালো নিয়মস্ততা, ন উচিষ্টাদি নিষেধৌ মহন্তি, শ্রীহরির নামানি লব্ধকা। দেবর্ষি নারদ এক ব্যাধকে উপদেশ দিয়েছিলেন, হে ব্যাধ, হরিনাম গ্রহণের জন্য কোনো দেশ বা কালের কোনো নিয়ম নেই। অর্থাৎ সর্বস্থানে সর্বকালে সর্বসময়ে তুমি হরিনাম করতে পারো। উচিষ্ট হাতে উচিষ্ট মুখে হরিনাম করতে পারো। অসুচি দেহ অবস্থাতেও হরিনাম করতে পারো, ইহাতে কোনো নিষেধ নেই। এই জন্য আমাদের মহাজনগণ একটি সুন্দর পদ রচনা করেছে, जिस देश में जिस भेष में परिवेश में रहो, राधा रमन राधे राधे कहो। जिस देश में जिस भेष में परिवेश में रहो, जिस देश में जिस भेष में परिवेश में रहो, राधा रमन राधे राधे कहो। राधा रमन राधा रमन राधे राधे कहो।
ভগবান কি। এখন প্রশ্ন হলো, এই হরিনাম সংকীর্তনের উৎপত্তিটা কখন হয়েছিল, কোথায় হয়েছিল, কাকে নিমিত্ত করে হয়েছিল? এটাও তো আমাদের জানা থাকা দরকার, আমাদের প্রয়োজন। এই যে 16 নাম 32 অক্ষর, তার উৎপত্তি কোথায়? এই হরিনামের উৎপত্তি বা প্রকাশ দাপর যুগের শেষ ভাগের দিকে হয়েছিল, যখন শ্রীমতী রাধা রানী বৃন্দাবনে নিত্যলীলা করছেন, শ্রী গোবিন্দ নিত্যলীলা করে যাচ্ছেন, সেই সময়ের কথা। একদা বিষভানু নন্দিনী শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ বিরহে রুদন করতে 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 দশম দশায় গিয়ে উপস্থিত হয়েছিলেন। তখন সখীগণ দেখলেন যে রাধারানীর শরীরে শ্রীকৃষ্ণ বিরহে নিস্পন্দন হয়ে গেছে, শ্বাসহীন হয়ে গেছে। তখন বিশ্বকা সখী অত্যন্ত ব্যাকুল হয়ে দেবী পূর্ণমাসীর কাছে ছুটে গিয়েছিলেন এবং রাধারানীর এই অবস্থার কথা নিবেদন করেছিলেন। তখন পূর্ণমাসী দেবী বিশ্বকাকে বললেন, অগো বিশ্বকে, তুমি কৃষ্ণ নাম মহামন্ত্র কিশোরীর কানে শ্রবণ করাও। এই নামের মধ্যে এত শক্তি আছে যে এই নাম কানের ভিতর দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সে চেতনা ফিরে পাইবে। পূর্ণমাসী দেবীর আদেশ পেয়ে বিশ্বকা সখী আসলেন আর রাধারানীর কর্ণেতে এই কৃষ্ণ নাম মহামন্ত্র শুনাইতে লাগলেন। কৃষ্ণ নাম মহামন্ত্র শ্রবণ করতে করতে হঠাৎ করে রাধারানী শিউরে উঠলেন, সর্বাঙ্গ কম্পিত রোমাঞ্চিত হয়ে উঠল। কিশোরীর দেহের মধ্যে যেন প্রাণ সঞ্চিত হল। কিশোরী তখন বলছেন, না না না, কৃষ্ণ বজ ছেড়ে কোথায়ও যায়নি, কোথায়ও যায়নি। কৃষ্ণ নিজের মুখে তিনি বলেছেন, বৃন্দাবনম পরিত্যজ্যম পাদম একম ন গচ্ছামি। আমি বৃন্দাবন ধাম ত্যাগ করে এক পাও কোথায়ও যাইব না। অতএব কৃষ্ণ এখানেই আছেন, এখানেই আছেন। এই তো হরিনাম মহামন্ত্রের মহিমা। নামের গুণে গহীন বনে শুকনা কাষ্টে ফল ধরে, অন্ধ দেখে আতুর নাচে বুবাই হরি বল বলে, তাই না? নামের এতটাই মহিমা। তাই হরিনাম মহামন্ত্রের মহিমা সর্বশাস্ত্রে বর্ণন করে গিয়েছে। স্বয়ং রাধারানী যখন এই নামের মহিমার কথা প্রকাশ করলেন, সেই থেকে তো নাম ধীরে ধীরে প্রকাশ হল। তারপরে আসলো দ্বারকা লীলা। ভগবান বৃন্দাবন লীলা করার পরে মথুরা লীলা করলেন, আর মথুরা লীলার করার পরে দ্বারকা লীলা করলেন। দ্বারকাতে যখন লীলা করেছিলেন, তখন দেবর্ষি নারদ গিয়েছিলেন ভগবানের বৈভব দেখার জন্য। কি বৈভব? মানুষে একটার জায়গায় দুটা বিয়ে করলেই ঘরের মধ্যে কত অশান্তি। আর ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকায় 16,108টা বিয়ে করেছেন।
এতগুলাকে নিয়ে তিনি কেমন করে ঘর সংসার করেন একটু দেখে আসি ভগবানের বৈভব। যার 1,61,080টি পুত্র, যার 16,108টা কন্যাও আছে, এত বড় সংসার, এত বড় পরিবার নিয়ে কি করে তিনি সামলাচ্ছেন? ভগবানের লীলা দেখার জন্য গিয়েছিল। তো ভগবানের কাছে যেতে গেলে, সাধুগুরু বৈষ্ণবের কাছে যেতে গেলে, মন্দির মঠ মন্দিরে যেতে গেলে, বন্ধুর বাড়ি যেতে গেলে, আত্মীয় স্বজনের বাড়ি যেতে গেলে খালি হাতে যেতে নাই, হাতে করে কিছু না কিছু নিয়ে যেতে হয়। দেবর্ষি নারদ চিন্তা করলেন আমি কি নিয়ে যাব? এই জন্য তিনি স্বর্গের পারিজাত ফুল নিয়ে গিয়েছিলেন, ভগবানকে ফুল দিলেন। এই পারিজাত ফুলকে কেন্দ্র করে কত অশান্তি হয়েছিল। সত্যভামা তো খুব রাগই করে ফেলেছিলেন, কারণ পারিজাত ফুলটা শ্রী গোবিন্দ রুক্মিণীকে দিয়ে দিয়েছিলেন। এই জন্য সত্যভামার অভিমান হয়ে গেল, রাগ হয়ে গেল। তার অভিমানকে ভাঙ্গার জন্য গোবিন্দ স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ নিয়ে আসলেন, সত্যভামার ঘরের দরজার সামনে রোপণ করলেন। দেবর্ষি নারদ বললেন, অগো সত্যভামা, তোমার মতো ভাগ্যবতী কেউ নেই। ভগবান পারিজাত বৃক্ষ এনে তোমার দরজার সামনে রোপণ করেছেন। পৃথিবীতে এই একটা বৃক্ষ ছাড়া দ্বিতীয় কোনো বৃক্ষ নাই। তবে এই সুযোগে তুমি যদি একটা ব্রত করতে পারো তাহলে তোমার মঙ্গল হবে, কল্যাণ হবে। কি মঙ্গল হবে? কি ব্রত? এই ব্রতের নাম হলো উমা ব্রত। 1 মাস তোমাকে এই ব্রত করতে হবে। ব্রত শেষের দিন এই পারিজাত বৃক্ষের সঙ্গে বেঁধে গোবিন্দকে দান করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে আগামী জন্মে তুমি একাই কৃষ্ণকে স্বামী রূপে পাবে, আর বাকি 16,107 কেউ পাবে না। এবার তো এতগুলা সতীন নিয়ে ঘর করতেছেন, আর আগামী কলিযুগে তুমি একাই গোবিন্দকে আস্বাদন করবে, আর কেউ করতে পারবে না যদি এই ব্রত করো। নারদ মুনির প্রস্তাবে তো তিনি রাজি হয়ে গিয়েছিলেন, ব্রত করেছেন এবং গোবিন্দকেও গাছের মধ্যে বেঁধে দান করে দিয়েছিলেন। নারদ মুনি যখন গোবিন্দকে নিয়ে দ্বারকা থেকে বেরিয়ে যাবেন, তখন পড়ল কান্নার রোল। সবাই কান্না করতে শুরু করেছে। রুক্মিণী আদি 16,107 ভগবান শ্রীকৃষ্ণের পত্নীগণ এসে নারদ মুনিকে ঘিরে ধরেছেন। আমরা তো আমাদের স্বামী দান করি নাই, সত্যভামা করেছে, আমরা তো করি নাই। অতএব স্বামীকে তুমি যেখানে নিয়ে যাবে আমরাও সেখানে যাব। নারদ মুনি বলছেন, আমি ব্রহ্মচারী মানুষ, আমি মহিলাদের সঙ্গে থাকি না, মহিলাদের সঙ্গে কথা বলি না, তাদের সঙ্গে চলি না, তাদের হাতে খাই না, তাদের হাতের কোনো সেবাও গ্রহণ করি না। অতএব তোমাদের আমার কোনো প্রয়োজন নাই। তোমরা ঝগড়া করতে হয় যাও, সত্যভামার সঙ্গে ঝগড়া করো। আমি দানে পেয়েছি, আমি নিয়ে যাচ্ছি, তার সঙ্গে ঝগড়া করো, সে কেন তোমার স্বামীকে দান করলো? আমার তো কিছু নেই। তখন সবাই নিরুপায় হয়ে কান্না করতে শুরু করলেন। কি করা যায়? তাদের ক্রন্দন দেখে নারদ মুনি বিধান দিলেন যে একটা বিধান শাস্ত্রে আছে, গোবিন্দকে ওজন করে ততটা সুবর্ণ যদি আমাকে দিতে পারো তাহলে তোমরা গোবিন্দকে ফিরিয়ে নিতে পারবে, নতুবা দান করার পরে যে আবার দান ফিরিয়ে নিয়ে যায় তাকে 60,000 বৎসর বিষ্ঠার কৃমি হয়ে থাকতে হয়।
এই কথাটা কজনে মানে কলিযুগের? আজকে একটা ছেলের কাছে আপনি কন্যাদান করলেন, দুদিন পরে তাকে ডিভোর্স দিয়ে ফিরিয়ে আনে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিলেন। দান করার পরে সেই দানের বস্তু যদি কেউ ফিরিয়ে নিয়ে আসে স্বইচ্ছায়, তাহলে তাকে ৬০,০০০ বৎসর বিষ্ঠার কৃমি হয়ে থাকতে হয়। এটাই বিধান শাস্ত্রে। তাহলে উপায় সুবর্ণ, তাকে ওজন করে সুবর্ণ দান করো। দ্বারকার সমস্ত ধন সম্পত্তি দিয়েও গোবিন্দের সমান ওজন হয় নাই, কারণ ভগবান তো বিশ্বাম্বর, সমস্ত বিশ্বের সবকিছু দিলেও তার সমান ওজন হইবে না। তখন সবাই কাঁদছেন, গোবিন্দকে নিয়ে চলে যাবে। এমন সময় মহাজ্ঞানী ভগবানের পরম ভক্ত উদ্ধব এসে উপস্থিত। উদ্ধব বললেন, তোমরা শুনে নাই? গোবিন্দ সর্বদা বলছেন, আমি হইতে আমার নাম বড়, আমি হইতে আমার নাম ভারী। এই কথা সর্বদা ভগবান বলে গিয়েছেন। অতএব তুলসী পাতা আনো, তার মধ্যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 কৃষ্ণ নাম লিখো। দেখো, যখন নাম লিখলেন তখন গোবিন্দ উপরে উঠে গেলেন, নাম ভারী হয়ে নিচে হয়ে গেল। নারদ মুনি তো সেই নাম নিয়ে এসেছেন, নিয়ে নারদ মুনি এই কলিযুগে শ্রীবাস পণ্ডিত রূপে আবির্ভাব হলেন। এই পঞ্চতত্ত্বের মধ্যে শ্রীবাস পণ্ডিত। এই জন্যই তো পঞ্চতত্ত্ব শিরোমণি শ্রী গৌর সুন্দর শ্রীবাস অঙ্গন থেকে সেই হরিনাম বের করে এনে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে বিতরণ করলেন। এই তো সেই নামের আসল উৎপত্তি, আসল রহস্যের কথা। এই হরিনাম মহামন্ত্রের মহিমা শোনার জন্য হরিদাস ঠাকুর একবার অদ্বৈত প্রভুর নিকটেও এসেছিলেন। অদ্বৈত প্রভুর কাছে জিজ্ঞাসা করলেন যে, আপনি কৃপা করে আমাকে হরিনামের মহিমার কথা শ্রবণ করান। অদ্বৈত আচার্য প্রভু তখন নামাচার্য হরিদাস ঠাকুরকে এই হরিনামের মহিমার কথা শুনিয়েছিলেন। নাম সংকীর্তনে হয় সর্ব পাপ নাশ, সর্বশুভ দয়া কৃষ্ণের পরম উল্লাস। সংকীর্তন হইতে পাপ সংসারের নাশ, চিত্ত শুদ্ধি সর্বশক্তি সাধনা নাম বেদ বাণীর ফল সুধাময়, চৈতন্য স্বরূপ নাম নামি ভিন্ন নয়, চৈতন্য স্বরূপ নাম নামি ভিন্ন নয়। নাম বিগ্রহ স্বরূপ তিন রূপ, তিনে ভেদ নাহি তিন চিতান
নাম কৃষ্ণ গুণ কৃষ্ণ লীলানন্দ কৃষ্ণের স্বরূপ সম সবচিদানন্দ খাইতে শুইতে যথা তথা নাম লয় দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয় সুমঙ্গল কৃষ্ণ নাম যাহার বচনে আশু মহাপাপ কোটি অনভস্মি ধর্ম প্রবর্তন হেতু লহ হরি নাম ব্রহ্ম প্রচারিয়া জীবিকে কর ত্রাণ জয়িছে ভগবানের শক্তি অনন্ত চিন্ময় তৈছে নাম ব্রহ্মের শক্তি নিত্য সিদ্ধ হয় নামাবাসে জীব মাত্রে তিতাপনার নাম উচ্চারণে মায়া বন্দন খণ্ড নামাবাসে মুক্তি হয় সর্বশাস্ত্রে দেখি শ্রী ভাগবতে তাহা অজামিল সাক্ষী নাম চিন্তামণি কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রহ্মাণ্ডে সদ্বস্তু নাহি নামেরি সম্মান নামে নিষ্ঠা হইলে হয় প্রেমের উদ্দীপন পবিশ্রান্ত নাম জপিলে পাবে প্রেম ধন এক কৃষ্ণ নামে করে সর্বপাপ ক্ষয় নববিধা ভক্তি পূর্ণ নাম হইতে হয় যে কৃষ্ণ নাম যদি লহ বহুবার তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার তবে জানিবে তাতে অপরাধ প্রচুর কৃষ্ণ নামের বীজ তাহার না হইল নামি হইতে নাম বর কৃষ্ণের উক্তি হয় সর্বয় অপরাধ নাম গ্রহণে খণ্ড অতএব নাম ব্রহ্ম গ্রহণ উত্তম নামে রুচি হইলে হয় অবিষ্ট নামে রুচি হইলে হয় অবিষ্ট তো আমি উচ্চারণ করি যদি কোনো ভাগ্যবান জীবের
শ্রীকৃষ্ণেতে রুচি আসে, কৃষ্ণ নামেতে রুচি হয়, কৃষ্ণ নামেতে শ্রদ্ধা হয়, তাহলে সাধুসঙ্গে হরিনাম শ্রবণ কীর্তন করবেন। আর সাধুসঙ্গে হরিনাম শ্রবণ কীর্তন করলে কি হবে? সেই ব্যক্তির সর্ব অনর্থ দূরে চলে যাবে। অদ্বৈত প্রভুর নিকট হইতে হরিনামের মহিমা শ্রবণের পর নামাচার্য হরিদাস ঠাকুর বেনাপোলের নির্জন কাননে কুটির তৈরি করিয়া 1 মাসে 1 কোটি হরিনামের সংকল্প করে তিনি হরিনাম করেছিলেন। আমি এই 1 মাসে 1 কোটি হরিনাম করিব। তার মানে প্রতিদিন 3 লক্ষর বেশি হরিনাম তিনি জপ করিতেন। এই হরিনামের কি মহিমা দেখেন। একটা মুসলমানের ছেলে হয়ে সে হরিনামের মহিমাটা বুঝল, আর আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেও হরিনামের মহিমা বুঝল না। পিকনিক অনুষ্ঠানে সব আজে বাজে গান, দিনের পর দিন রাতের পর রাত মাইক বাজছে, ডেস্ক বাজছে, ডিজে বাজতেছে, আর নাচানাচি লাফালাফি ফালাফালি করতেছেন। ভগবানের কোনো নাম নেই, গন্ধ নেই, কপালে একটা তিলক নেই, গলাতে তুলসীর মালা নেই, পরনে ধুতি নাই। পাশ্চাত্য শিক্ষায় নিয়ে এরা পাশ্চাত্য দেশের মতন অনাচারী হয়ে গেছে। ভারতবর্ষ আর্যাব্রত দেশ, কিন্তু আর্যাব্রত দেশে জন্মগ্রহণ করে আর্যের কোনো আচার নাই, সব অনার্য অনাচার। এই সমস্ত গান বাজনা দিয়ে কি লাভ হবে? ছেলে মেয়ের কি জ্ঞান লাভ করবে? একটা গীতা পাঠ নেই, ভাগবত পাঠ নেই, হরিকথা নাই, পুরাণ কথা নাই, হরিনাম নেই, দিনরাত ডিজে বাজানো আর হিন্দি ফিল্মের গান আর নাচানাচি কোদাকুদি। এতে সমাজেরও কল্যাণ হবে না, নিজের আত্মকল্যাণ হবে না, আর নিজের ছেলে মেয়ে পরিবারও কল্যাণ হবে না। কিন্তু যদি কেউ হরিনাম সংকীর্তন করেন, ভগবানের লীলা কথা শ্রবণ করেন, পুরাণ কথা শ্রবণ করেন, তার তো আত্মকল্যাণ হবেই হবে। মানুষ নিজের কর্মের দ্বারা নিজের জীবনে দুঃখ ডেকে নিয়ে আসে। যেমন ব্যাং যদি ঘে গ করে না ডাকে, সাপ কি আসবে তাকে খেতে? ওই ডাকে বলি তো মরে। এই জন্যই মরে। এই জন্য বুঝতে হবে, কীর্তন তো করব, তাহলে কি কীর্তন করব? নাম করব, তবে কার নাম করব সেটা বুঝতে হবে। তাই এই কলিযুগে হরিনামের মহিমা সব থেকে বেশি। এই জন্য কলিযুগকে প্রণাম করে গিয়েছেন সমস্ত মুনি ঋষিগণ। সুখদেব পর্যন্ত প্রণাম করেছেন, ব্যাসদেব পর্যন্ত প্রণাম করেছেন, কারণ এই কলিযুগে মহাপ্রভু এসে অবতীর্ণ হয়েছেন। এর আগে 28টি কলিযুগ গত হয়েছে, কোন কলিতে 27টি কলিযুগ গত হয়েছে, কোন কলিতে মহাপ্রভু আসেন নাই। একমাত্র এই 28তম কলিযুগেতে মহাপ্রভু এসেছেন। এই জন্য বলছেন, আমি প্রণমি কলিযুগ সর্বযুগ সার, প্রণমি কলিযুগ সর্বযুগ
অন্ধকারময় পূর্ণ শশ ধর ভেল চৈতন্য উদয় পূর্ণ শশ ধর ভেল চৈতন্য উদয়। তাই এই কলিযুগে মহাপ্রভুর আগমনে মহাপ্রভু এই হরিনাম প্রেম বিতরণ করেছেন। মহাপ্রভু একবার বঙ্গদেশে গিয়েছিলেন শ্রীহট্ট, তিনার বাপদাদা 14 পুরুষের ভিটামাটি দেখার জন্য, তিনার মামার বাড়ি দেখার জন্য গিয়েছিলেন, তিনার অন্তরঙ্গ ভক্তদের জন্মস্থান দেখার জন্য তিনি গিয়েছিলেন। সেই সময়ে তপন মিশ্র নামে এক দেবী উপাসক ছিলেন। দেবী স্বয়ং বলে দিলেন, অরে তপন মিশ্র, আজ থেকে তোমাকে আর আমার সেবা পূজা করতে হবে না। এতদিন যে তুমি আমার সেবা পূজা করেছো তার ফল আজকে আমি তোমাকে দিব। তার ফল হলো স্বয়ং ভগবান অনাদির আদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন নবদ্বীপে, আর তিনি আসতেছেন শ্রীহট্টে তিনার পিতৃপুরুষের ভিটামাটি দেখার জন্য। যাও, তার চরণে গিয়ে আত্মসমর্পণ করে দাও, তিনি যাহা আদেশ দিবেন তাহাই তুমি ভজন করো, উপদেশ, আর আমার ভজন করতে হবে না। দেবীর কৃপা পেয়ে তপন মিশ্র এসেছিলেন এবং মহাপ্রভুর চরণে পড়ে বলছিলেন, আপনি কৃপা করে আমাকে সাধ্য সাধন তত্ত্ব উপদেশ দিন, কিভাবে সাধন ভজন করলে আমি মুক্তি লাভ করতে পারবো, উদ্ধার হব, তার উপায় বলে দিন। মহাপ্রভু তখন তাকে কি বলেছিলেন? শোনো মিশ্র, কলি যুগে নাহি তপ যজ্ঞ, যে জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। কলি যুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নাম বলি লহ মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় যে এই তন্ত্র। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, তুমি নাটি পরিপাটি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরি নাম সংকীর্তনে মিলিবে সকল। শুন মিশ্র, কলি যুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি হইবে পার। রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে।
কৃষ্ণ আরাধন সেই সুমেধা পায় কৃষ্ণের চরণ সেই সুমেধা পায় কৃষ্ণের চরণ। এই তো মহাপ্রভুর আদেশ। তাই আজ নগরে নগরে, গ্রামে গ্রামে, শহরে, প্রান্তে প্রান্তে হরিনাম সংকীর্তন হয়ে যাচ্ছে। শুধু যে তপন মিশ্রকে মহাপ্রভু উপদেশ দিয়েছেন তা নয়, তার অন্তরঙ্গ প্রিয় ভক্ত স্বরূপ দামোদরকেও পর্যন্ত দিয়েছেন, রায় রামানন্দকেও দিয়েছেন। হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলো পরম উপায়। নাম সংকীর্তন যজ্ঞে কলো কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পাবে কৃষ্ণের চরণ। তাই হরিনামকে সার করো, হরিনামকে সার করো। এই হরিনামই আমাদের সঙ্গে যাবে, আর যা কিছু আছে সব এখানেই পরে থাকবে।